বই গেল এটাই খাই খাই গলি। তুমি ঠিক জানো এটাই খাই খাই বলি? মনে তো হয়, অনেকদিন আগে একবার এসেছিলাম। বাবা কি সরু এই গলিটা, এখানে দিদিমণি কেন আসে বলো তো? কি আছে এর মধ্যে? এই রহস্য সমাধানই তো আমাদের করতে হবে। চলো ভেতরে গিয়ে দেখা যাক। চলো। কি হলো, এসো। এত সরু গলি এত রাতে অর্জুন চলো। ভয় করছি। আরে এসো এসো। ইঁদুর 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 কোথায়? আরে যাই না, মনে হয় পায়ের উপর দিয়ে গেল। বাবা, এমন করলে যেন মনে হলো ভূত দেখলে। চলো চলো। উফ, কাকে নিয়ে এসছি সঙ্গে করে? যদি কামড়ে দিত। কি হলো আবার এখানে দাঁড়িয়ে পড়লে কেন? না তুমি যাও না, তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে পাহাড়ে দিই। যদি পেছন দিয়ে কেউ অ্যাটাক করতে আসে তখন আমি ঢিউ ঢিউ। ভিতরে ডিম একটা। চলো আমার সঙ্গে। না তুমি যাও না, তুমি যাও না, আমি বরং কাল সকালে আসবো। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। মুশকিল, একা ফেলে যাচ্ছ কেন? চলো 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 চলো। অদ্ভুত দেখতে লোকটাকে। আস্তে আস্তে। শোনা, দেখো কত রকমের কাবাব পাওয়া যায়। চল না, আমরা মনে একটা কাজ করি, কাবাব টাবাব খেয়ে আজ বাড়ি চলে, এই কাল আসবো। তুমি বসে বসে কাবাব খাও, আমি চললাম। কি মুশকিল, একা খেয়ে মজা নেই তো, চলো না। আমার একা ছেড়ে এখানে দাঁড়িয়ে আছো? কাকেশ্বর বাবা। অর্জুন, আমার মনে হয় ওই দিদিমণির রহস্যের সন্ধান পেয়ে গেছি। ওই যে যে ওদিকে দেখো। মহারানী, এটা দেখছি মুশকিল আসান বাবা। হ্যাঁ, তাই তো দেখছি। সব সমস্যার সমাধান করে। কি লেখা? কাকের ভোজনে আপনার সমস্যার সমাধান। ও, এইবার বুঝতে পারছি দিদিমণি কাককে কেন খাবার দেয়। কি? এত দূর যখন এসেই পড়েছি, তাহলে কাকেশ্বর বাবার দর্শনটা করে যাই। কি বলো? একদমই তাই, চলো যাই। চলো। আসবে কি আসবে না? এই রাধিকা, না রে বেশি আর আসবে না। চল আর ওয়েট করে কি হবে? আরে আসবে আসবে, ধৈর্য ধরো বালিকে। এই যে বালিকে, আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? তুই জানিস না, আমি হলাম গিয়ে প্রেম বিশেষজ্ঞ। আসলে কি বলতো, বীরসাদা এখন ভাবছে আসবে কি আসবে না, দোনো মনে পড়ে গেছে। কিন্তু দেখিস তোর কাছে না এসে থাকতে পারবে না।
কিলার স্মাইল। তোর এই স্মাইলেই তো সবাই খায়। দেখ আমি ঘাইল তো বিরসাদার কথা তো ছাড়। এই তুই চুপ করবি। দেখ কখন থেকে কি সব বলে চলেছে। এই চল না, তুই বিরসাদার ব্যাপারে শিওর তো? রাধিকা, কি যে বলিস না তুই। শিওর কে কবে হয় বলতো? আমার বিরসাকে খুব ভালো লাগে। আর জানিস তো ওর মধ্যে কোনো লুকোচুরি নেই। আর সবচেয়ে কিউট লাগে ওর বোকামোগুলো, খুব কিউট। সত্যি? হ্যাঁ তো। এই চন্দ্রিমা, আই এম সরি, আমি এত লেট, আই এম লেট বিকজ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এসব বোকা বোকা মিথ্যে কথা বলে সময় নষ্ট করতে হবে না। কিন্তু বিশ্ব তুমি হাঁপাচ্ছ কেন? আরে ওকে, এই এদিকে এসো, বসবে, এসো। কি হয়েছে? কি হাঁপাচ্ছ কেন? আরে বাবা আস্তে। জল খাবে? হ্যাঁ জল খাও। দাঁড়াও দিচ্ছি, 1 মিনিট। কই গেল জলটা? এই যে এনো। অনেক দূর থেকে আসি, হাবি। আমি আসলে দেখছিলাম তোমার মনে কত % ভালোবাসা জেগেছে। এই বিরসাদা, একটা কথা শুনে রাখো, তুমি যদি আমার বেস্ট ফ্রেন্ডকে ঠকিয়েছো না, আমি তাহলে মেরে তোমার নাক ফাটিয়ে দেবো। এই তো পুরো বডিগার্ড নিয়েছো তুমি তোমার সঙ্গে। কি? আমি বডিগার্ড? কি হলো? এই দাঁড়াও, আমি এক্ষুনি ওর মা তোমার দাদু দিদিমণিকে ডেকে আনবো, তারপর ওরা দেখবে তোমায় কি করবে। আমি চললাম। রাধিকা, এরকম এত উত্তেজনা, জল খাও, আমাকে একটু ক্ষমা করে দাও। এই চন্দ্রিমা, তুই ওর ভাবে হেসে না, আমার মোদি ভ্রম হয় না। এই তুমি যদি ওরম করে হাসতে থাকো না, তাহলে কিন্তু সত্যি সত্যি আমার প্রেম হয়ে যাবে। এই পলা, প্লিজ আর ঝগড়া করো না। দেখ আমার আর ভাল লাগছে না ঝগড়া করতে। শোনো না, আমরা এই ঝগড়াগুলোকে এখানেই শেষ করে দিই। কোনো দরকার আছে কি এই ঝগড়াগুলোকে এইভাবে টানার? দরকার আছে। আর তুমি কি গো, তুমি বীরসার চন্দ্রিমার মধ্যে চিঠি চালাচালি করছো? ভুলে গেছো বীরসা কিভাবে আমাদের জ্বালিয়েছে? কতবার চেষ্টা করেছে আমাদের আলাদা করে দেওয়ার, আর তুমি ওর প্রেমে দুধগিরি করো। আরে বাবা, আমি কি এটা ছোটটার জন্য করছি নাকি? তাহলে চন্দ্রিমার জন্য করছো? এই আরে না রে বাবা, স্যার শোনো, আমি আর পারছি না এগুলো হ্যান্ডেল করতে। কাকে? তোমাকে। এই এটা চন্দ্রিমার হাসির আওয়াজ না? হ্যাঁ, তুমি এখানেও চন্দ্রিমার হাসির আওয়াজ পাচ্ছ? আরে না রে বাবা, ওই দেখো, ওই তো ছোটদার চন্দ্রিমা। হ্যাঁ। এই শোনো না, দেখো কি সুন্দর ওরা ওখানে প্রেম করছে। চলো আমরা ওই দিকটা গিয়ে প্রেম করি। না, আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে এখানে এসে প্রেম করছে। ধরো দেখাচ্ছি মজা আমি গিয়ে। আরে বলা শোনো না, কি দরকার? আজ আমায় দেখা করতে দিন। এতদিন ধরে আমি আসছি। প্রণামী এনেছেন? হ্যাঁ। কিসের প্রণামী? 6 মাস ধরে প্রণামী দিচ্ছি, কোনো সমাধান হয়নি আমার সমস্যা। আমায় দেখা করতে দিন। প্রণামী ছাড়া দেখা করতে দেওয়া যাবে না। কিসের প্রণামী? আমি দেখা করবো, আমি দেখা করবো, আমি দেখাচ্ছি করবো। ও দাদা, কি হলো ব্যাপারটা ভেতরে? বোনের বিয়ের জন্যই বাবার কাছে এসেছিলাম। বিয়ের সমস্ত জমানো টাকা বাবাকে দিয়ে দিয়েছি। আজ অব্দি মেয়েটার বিয়ে হলো না ভাই, কি যে করব। একটা সময় আমাদের খুব কদর ছিল, এখন টাকা পয়সা ফুরেছে, এখন আর আমাদের ঢুকতে দেয় না। সর্বনাশ, দিদিমণি এরকম একটা ভণ্ড সাধুর পাল্লায় পড়েছে। কত টাকা যে গচ্চা গেছে ভগবান জানে। কৃষ্ণা, দেখো দিদিমণিকে যেমন করে হোক কিন্তু এই চক্কর থেকে বের করতে হবে। সেটা করতে গেলে আমাদের যেমন করে হোক ভেতরে ঢুকতে হবে। কিন্তু কি করে ভেতরে যাব? সোজা পথ দিয়ে যদি ঢুকতে না দেয়, তাহলে বেঁকা পথ দিয়ে ঢুকতে হবে।
সেটা আবার কোথায়? পেছন দিকে নিশ্চয়ই একটা ব্যাক গেট থাকবে। চলো চলো খুঁজে দেখি। আরে শোনা, হাই, হ্যালো। তোমরা এখানে? ওয়াও, তাহলে তো আরো মজা হবে। কিসের মজা হবে? আবার সবেতে মজা কিসে? দেখ বুঝি তুই গড়ি গড়ি এখানে এলি কেন আমাদের? চলে এলাম, খুব মজা হবে এবার। রাধিকা শোন একবার, আয় এদিকে এদিকে। না না শোন না শোন না, এই শোন, তোর পড়াশোনা সব শিখে উঠেছে না, এদের সঙ্গে এসে জুটেছিস তুই এখন, তোর খেয়ে আর কোনো কাজ নেই? বলবো তোর মাকে? এই ছোটদি শোন না, এখানে না খুব মজা হচ্ছে জানিস তো। এদের প্রেমটাও না কি কিউট তোকে কি বলবো, মানে এদের প্রেমের মধ্যে না একটা টাটকা টাটকা গন্ধ আছে। তুই পেয়েছিস? না। আর জানিস তো বীর সাদা আছে না, তাই জন্য আরো বেশি বেশি মজা হচ্ছে। কি বলতো, বীর সাদা থাকে বলে না মজাটা দ্বিগুণ হয়ে যায়। আমাদের তো হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। কার্টুন তো। এই পলাদি, চিনি বাদাম খাবে? খাও না, খায় না? না। আচ্ছা ঠিক আছে। পার্থ, চিনি বাদাম খাও। হ্যাঁ শিওর। ফাটিয়ে খেতে হ্যাঁ জানি। খাও খাও। হ্যাঁ এই বলছি শোনো না, বলো। আমরা চলো না এখানে সবাই মিলে বসে জমি আড্ডা মারি। কোনো ধরনের- বাবা, ও চিনে বাদাম খায় না। ও আচ্ছা, খাই তো আমি। এদিকে শোন, খুব ইচ্ছে করছে না এখানে বসে ওদের সঙ্গে আড্ডা মারতে? হেই, না 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 একদম ইচ্ছে করছে না। না এই এইদিকে এইদিকে কি না 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 করছিস কেন? চড়ুকা গুলাম হয়ে গেছি। আর তো মানে তোর একবারে কেসটা গন এই ঝগড়ুটেটার পাল্লায় পড়ে। তা কেন আগুনে ঘি ঢালছিস? চুপ কর না। কি বলছিস? এখানে মিনমিন করিস কেন? জোরে বল না। তুই পুরুষ নস? চল ওইদিকে চল। তুই পুরুষ হয়ে এই টিকটিকিটার প্রেমে পড়লি কি করে? কি আবার কি? এতদিন ধরে তুই আমার পেছনে পেছনে ঘুরছিস কেন বলতো? এটা আমারও প্রশ্ন। আমি উত্তরটা দিচ্ছি। দে। তুই কম জানিয়েছিস? কম জানিয়েছিস? তোর জীবনটা আমি হেল্প করে দেবো। আমাদের আলাদা করার চেষ্টা করে আমাদের জীবনে ঝগড়া লাগিয়ে কি দেখ না কি করি। তোর বাড়িতে যাব, তোর মাকে বলবো, তোর বাবাকে বলবো, দিদিমণিকে বলবো, দাদুকে বলবো, চন্দ্রিমার মাকে বলবো, তোদের এই পার্কে বসে প্রেমের কথা সব বলে দেবো আমি। কি তুমি কি এটা কি হলো? বাবা, যার নাক নেই তার কুনুইয়ে কত জোর দেখলি? তুই ব্যাকগ্রাউন্ড না দেখে চার তার সাথে প্রেম করলি পারতো? শোন ভাই, তুই আমার কথা শোন, তুই একটা কাজ কর, তুই কি ছেড়ে দে, এখন অনেক সময় আছি। পুরো জীবনটা তোর একেবারে জলে মিশে যাবে, সঙ্গে আমাদের ভোগান। এবার ভেবে দেখ, এবার না বল, না বলতে হবে। শোনা, চলো না বলো, না বলো বাবু, না বলো, না না বলো না। এই যেমন বুঝি কি বলছে না? বিশ্বা, কি বলছো কি এসব? কিন্তু আবার কি? তুই চুপ করবে একদম। তুমি চেনো ওকে? এই ছুঁচোটা যদি আমাদের ঘরে ঢোকে তাহলে আমাদের সবার ঘর ছাড়া হয়ে যাবে। মুখ সামলে কথা বলবি একদম। বিরসা, আমি তো গ্রেট বিরসা, আমি মুখ সামলাই না, মেরে তোর মুখ ধোতা করে দেবো। তোর জিওগ্রাফি পাল্টে তুই ইতিহাস হয়ে যাবি। তুই আমার গায়ে হাত তুলবি? গুচি মারবো। আমায় মারবি? মারবো। গুচি মারবি? গুচি, yes। শোনা তাই আমি কি করলাম? কিচ্ছু কারণে এবার করবে। তোমার সামনে দাঁড়িয়ে তোমার ছোটদা আমাকে মারবে বলছে, আমার গায়ে হাত তুলবে বলছে, আমাকে অপমান করে যাচ্ছে, তখন থেকে তুমি কিচ্ছু বলবে না, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে। বলবো তো। বলো। ছোটা কোথায়? এদিকে। তুই তো আসতে পারিস। কি বললে তুমি? আমাকে আসতে মারতে বললে? হ্যাঁ? কি কি এটা? না না, এই চুপ করো তো। চন্দ্রিমা, আমি কি বলি, তুমি বরং ছোটটাকে নিয়ে বাড়ি যাও, খুব ঝামেলা করবে না হলে গো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বলছি। হ্যাঁ, যাও। বলো। আরে ও চুপ করো দুজনেই তোমরা। বিশ্বা বলছি কি, এই ওর নাক নেই, দেখেছো একটা জিনিস? চুপ। চল আমরা বাড়ি যাই। চলো, হ্যাঁ চলো, ব্যাগটা নি, চলো বাড়ি। আরে যা, দেখ নে। তোমার ব্যাগটা পেয়ে যাও না? নিচ্ছি, এই না, এই নাও। আরে ব্যাগ রাখ। আরে রে, ব্যাগ রাখ। কি? আরে চলো। Listen, listen. I will go. Hey, you go. No, we come here first. We come here first, so we sit and you go. এই চন্দ্রিমা, এদিকে ও কি করবে? এদিকে এসো। হ্যাঁ বলো। শোনো না, হ্যাঁ, বলো আমি না। কি বলছি, তুমি বরং ছোটদাকে নিয়ে এখান থেকে যাও, কারণ ছোটদা আর পলা যদি একসঙ্গে এখানে থাকে তাহলে কিন্তু কুরুক্ষেত্র বেঁচে যাবে। সেই জন্য বলছি তুমি ওকে নিয়ে যাও, আমি এখানে পলাকে নিয়ে আছি, ঠিক আছে? হ্যাঁ ঠিকই বলেছো কিন্তু পার্থ। হ্যাঁ। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে বিশ্বাকে বোঝাচ্ছি। Okay. ওকে, ঠিক আছে। ডোন্ট ওয়ারি। না ঠিক আছে। বিশ্বা, বিশ্বা, কি পাগল? বিশ্বা, হ্যাঁ, প্লিজ চলো না। চলো চলো। এই তো গুড বাই। চল। রাধিকা, তুই তোর দিদির সঙ্গে চলে আসিস, ওকে? চন্দ্রিমা দাঁড়া। তোকে কেউ পিঁপড়ে, তুই ওই পচে যাওয়া উচ্ছে। জলে হাত
বলছি তোকে মারবো তোমরা 10 টাকা ঠিক করিয়ে ফেলে চলো পুরোই পুঁতে দেবো এখানে দেখে নিবো তোকে চলো চলো তুমি বসে থাকবে কিচ্ছু বলবে না এই বসো তো এখানে না এদিকে এসো আচ্ছা একটা কথা বলো পলা, আমরা এখানে কেন এসেছি? নিজেদের মধ্যে একটু ভালো মুহূর্ত শেয়ার করার জন্য? তা না করে আমরা ছোটদার সঙ্গে ঝগড়া করছি কেন? আচ্ছা চন্দ্রিমাকে তো দেখছো, কত ভালো মেয়ে, সারাক্ষণ কত হাসি মুখে থাকে। ওর মতো তুমিও তো একটু হাসতে পারো নাকি? টিং। কি তুমি এখন আমার সাথে তো রুডলি ব্যবহার করবে? এখন আমাকে এতটাই অপছন্দ হচ্ছে, আমার হাসিটা পর্যন্ত ভালো লাগছে না। ওই চন্দ্রিমাকে ভালো লাগছে তোমার? চন্দ্রিমার সাথে কথা বলার সময় তো গলা দিয়ে মধু ঝরে পড়ছিল তোমার, আমি বুঝতে পারি না। না খুব ভালো লাগছে না ওকে? খুব পছন্দ হয়েছে ওকে? হ্যাঁ ভালোই তো। এই না ভালো না, ভালো না, খুব বাজে, ভালো না। এই কি বললাম এটা আমি? আরে আরে শোনো না পলা, ভালো না, খুব বাজে মেয়ে গো, খুব বাজে। রাত হয়ে গেল বলতো, তোকে তখন থেকে আমি বলছি চল চল। করবোটা কি, ছাড়ে না কি বকর বকর ওমা কি গো, বাড়ির সদর দরজা খোলা, কেউ নেই। কৃষ্ণা, ও কৃষ্ণা, কৃষ্ণা তুই কি ওপরে? হ্যাঁ রে চন্দ্র, কোথায় গেল বলতো? তো বুঝতে পারছি না, ঘুমিয়ে পড়লো নাকি? দেখ প্রসাদ রাতে রেখে আসি। কি জ্বালা বাবা, কোথাও গিয়েও একটু শান্তি নেই, খালি এই কি রে? এই চম্পা, এই দেখ, এই ভর সন্ধ্যেবেলা এখানে ঘুমাচ্ছিস কেন তুই? ওঠ, আই আই ওঠ না, কি রে, ওঠ ওঠ ওঠ। আই তুই বাড়ি যাস নি? তুই আমাদের বাড়িতে কেন? আমি তো বাড়ি পাহারা দিচ্ছিলাম। ওমা, কৃষ্ণা কোথায়? কৃষ্ণাদি? ও অর্জুন দা এলো, কৃষ্ণাদিকে নিয়ে কোথায় বেরিয়ে চলে গেল। হারি আমার পাহারাদার এসছেন রে, তোকে চড়ে তুলে নিয়ে গেলে তুই টের পাবি না, তোর এমন অবস্থা। যা বাড়ি যা, আমরা এসে গেছি, যা। একা একা বড় মনে বুঝি, তাই ঘুমিয়ে ঘুমিয়ে একটু স্বপ্ন দেখছিলুম, চললুম কালকে আসবো। দেখেছিস চন্দ্রা, কিরকম নির্লজ্জ বেহায় মেয়ে, অর্জুনের সাথে চলে গেল, যখন দেখলো আমরা বাড়িতে নেই তবু চলে গেল। এই বাবা, হয়তো কোনো দরকার ছিল জরুরি, তাছাড়া অর্জুন যদি ওকে জোর করে, ও বেচারা এবার না করে কি করে বলো? আহা, ও যেন কত লজ্জাবতী লতা, যেন অর্জুনের কথা কত শোনেও। ওর মর্জি না থাকলে অর্জুন ওকে নিয়ে যেতে পারতো। দিদি ভাই এত রাগ করছো কেন? হ্যাঁ গেছে তো দেবাদেবী একসঙ্গে, তো সদ্য সদ্য বিয়ে হয়েছে, ওরা নবদম্পতি, তোমরা তো বাড়িতে সারাক্ষণ টিকটিক করে রেস্ট্রিকশনে জ্বালিয়ে খাচ্ছে ওদের। ওদের কিছু ইচ্ছে করে না পরস্পরের কাছাকাছি আসতে? মরণ আর কি। বলো তোমার কি চাই? আমার আপেল চাই বাবা, আপেল চাইছি। আমার একটা কমলা লেবু চাই। ভক্ত কমলা লেবু চাইছে। কৃষ্ণা, এ তো দিনে দুপুরে ডাকাতি গো। ভক্তরা যা ফল চাইছে এই চেলাগুলো ওই টিভিটার মধ্যে দিয়ে দেখে পাঠিয়ে দিচ্ছে উপরে। আর ওদিকে ভক্তরা ভাবছে যে বাবা ম্যাজিক করে। বাবা যা যা আদেশ করছিলেন আমি সব আনছি। এই সন্ধ্যা আরতির সময় বাবার চরণে নিবেদন করতে চাই। এই হইল গিয়া 5,000 টাকা আমার দক্ষিণা। দেখবেন বাবা, আমার মনোবাঞ্ছা যেন শীঘ্রই পূরণ হয়। মা, মোটে 5,000 টাকা?
এত অল্পতে কি হবে? কেন আগে তো আমি আরো 50,000 টাকা দিয়েছি। ছি 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 ছি। বাবার থানে এসে আপনি টাকার হিসাব করছেন? বলুন কা কা কা